বিনম্র প্রণাম জানাই। আজকের এই সুন্দর সন্ধ্যায়, আজকের এই অনুষ্ঠানের যে মধ্যমণি, আমাদের সবার প্রিয় অর্পিতা ম্যাডাম, উনারই আবদারে বলতে পারেন যে আমি একটু দুঃসাহস করছি একটা কবিতা পাঠ করার। তো কবিতাটি আমার নিজের স্বরচিত কবিতা, আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। আপনারা নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি কবিতাটি লিখেছি আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে উদ্দেশ্য করে। আমার কবিতার নাম বয়সী কিশোর, যোগ্যতায় প্রখর। 15ই আগস্ট এবং 1947 তারিখ আর সন স্বাভাবিকভাবেই জাগিয়ে তুলে স্বাধীনতার চেতনা। তবে দুঃখের বিষয়ে 15ই আগস্টে যে কিশোর কবির জন্ম এবং মাত্র 21 বছরের মাথায় 1947 সনে কবির মৃত্যু, তা আমরা অনেকেই জানি না। 4 ভাই বোনের সংসারে যদিও ছিল আর্থিক কষ্ট, কিন্তু চিত্রশিল্পী দাদার তত্ত্বাবধানে সাহিত্য চর্চা নিয়মিত চলত। যিনি ছিলেন জনযুদ্ধ পত্রিকার সাংবাদিক, তিনি আবার রাজনৈতিক কর্মী। তবে মাত্র 6-7 বছরের সাহিত্য চর্চা কিশোর সুকান্তকে বানিয়ে দিল জনতার কবি। সহজ ভাষায় স্পষ্ট ব্যাখ্যা, প্রতিবাদ যেন ছাড়িয়ে গেছে রোমান্টিকতা। একদিকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, কৃষকদের দাবি, দুর্ভিক্ষ নিয়ে হতাশা, অন্যদিকে 18 বছর বয়সের মতো ভয়কে জয়, পৃথিবীতে শিশুর ছাড়পত্রের মতো আশা। মাত্র 5টি বইয়ের লেখক, যার একটি শুধু জীবদ্দশায় প্রকাশিত, প্রায় 180টি কবিতা যার কলমে লেখা, সংখ্যার জন্য নয়, লেখার মানের জন্য পরিচিত। আজও নানা সাহিত্য চর্চার অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুলের পর আসে সুকান্তের নাম। তবে সাধারণ জনতার স্বার্থে উজাড় ছিল যে কিশোর কবির কলম, তার স্মরণ সভাতে আরেকটু সম্মানের সহিত জানানো উচিত প্রণাম। ধন্যবাদ।